গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের পর নতুন করে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তার বাড়ির পাশের একটি বন্ধ হয়ে থাকা স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার হয়েছে কয়েকটি মিনি ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, লুঙ্গি, মশারি, শাড়ি, বিছানার চাদর সহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী। খোলা বাজারে যার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাটক্ষেত থেকে 2,24,00,000 টাকা এবং একটি বন্ধ কম্পিউটার সেন্টার থেকে 80 লক্ষ টাকা ও বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, গতরাতে বাদুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে এই সামগ্রীগুলো উদ্ধার করে। উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী। একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ফের উদ্ধার করা হয়েছে, কি কি উদ্ধার করা হয়েছে এবং কতদিন ধরে এই ত্রাণ সামগ্রীগুলো সেখানে মজুত রাখা হয়েছিল, কি জানা যাচ্ছে? যেটা তোমাকে জানিয়ে রাখবো, একটু প্রথম দিকে চলে যায়, যেখানে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, যেখানে কীর্তি খাস অর্থাৎ বাদুড়িয়া পৌরসভার দীপঙ্কর ভট্টাচার্য, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল একাধিক দুর্নীতির অভিযোগে। তাকে গ্রেফতার হওয়ার পরপরই দেখা গিয়েছিল যে যখন তাকে গ্রেফতার হয়ে গেছে, তার বাড়ির পাশ থেকে একটি দোকানঘর থেকে অর্থাৎ কম্পিউটারের অনলাইনের দোকান থেকে সেখান থেকে 80 লক্ষ টাকা এবং বেশ কিছু সামগ্রী উদ্ধার করে তারপরে তাকে গ্রেফতার করা হয়। তার পাশাপাশি তার বাড়ির পাশে একটি পাটক্ষেত থেকে কিন্তু 2,24,00,000 টাকা সেখান থেকে উদ্ধার হয়। তার পাশাপাশি এবারে যে দেখা যাচ্ছে নতুন করে আবারও সেই পৌরসভায় কিন্তু বাদুড়িয়া পৌরসভার দীপঙ্কর ভট্টাচার্যের এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র, পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ সামনে তালা মারা ছিল ঘরে, পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্র, তার ভিতর থেকে কয়েক লক্ষ টাকার অর্থাৎ ত্রাণ অর্থাৎ ত্রিপল, জামা কাপড় সহ, কম্বল সহ একাধিক জিনিসপত্র সেগুলো উদ্ধার করেছে পুলিশ গতকাল রাত্রেবেলা। এই উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়, কারণ একের পর এক এই দীপঙ্কর ভট্টাচার্যের কাছ থেকে একের পর এক একদিকে টাকা, অন্যদিকে ত্রাণ, সরকারি জিনিসপত্র উদ্ধার, একদিকে কাঠমারে দুর্নীতির অভিযোগে তিনি গ্রেপ্তার, তার পাশাপাশি গ্রামের লোক বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। তার পাশাপাশি এই ত্রাণ উদ্ধারকারী কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি এলাকার মানুষ দাবি করছে তার শাস্তি এবং শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এমনটাই অভিযোগ করছে এলাকার মানুষ। এই নিয়ে কিন্তু সরব হয়েছে সাধারণ মানুষ এলাকার। এটা এখন দেখার বিষয়, তিনি কি দেখা যাচ্ছে বন্ধ করে অর্থাৎ একটা পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্র, যেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানে পরিত্যক্ত অবস্থায়, সেখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র কোনো চিকিৎসাই হতো না, এই স্বাস্থ্যকেন্দ্র তালাবন্ধ অবস্থার ভিতর থেকে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু এই তথ্য পায় এবং তারপরে পুলিশ কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে সামগ্রী কিন্তু ইতিমধ্যে ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে। বেশ, ধন্যবাদ সিরাজুল। অর্থাৎ বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে আর তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে নতুন করে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে যে তার বাড়ির পাশে একটি বন্ধ হয়ে থাকা স্বাস্থ্য কেন্দ্রে এই ত্রাণ সামগ্রীগুলো মজুত রাখা হয়েছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল, কম্বল, লুঙ্গি, মশারি, শাড়ি, বিছানার চাদর সহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী রয়েছে এবং খোলা বাজারে এই ত্রাণ সামগ্রীর দাম কয়েক লক্ষ টাকা হতে পারে বলেই দাবি করা হয়েছে। আবারও বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের পর্দাফাঁস। কম্পিউটার সেন্টারের 80 লাখ, পুরার পাটবাগানের 2,24,00,000 পর এইবার পুরার স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কালকে হাজার হাজার ত্রিপল, ত্রাণ সামগ্রী, কাপড়, বেড কভার, লুঙ্গি, ধুতি ইত্যাদি উদ্ধার। এই দীপঙ্কর ভট্টাচার্য মানুষকে ত্রাণ না দিয়ে সেই সব ত্রাণ সামগ্রীকে সঞ্চয় করে রেখেছে এই পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে। এগুলোকে মানুষের মধ্যে বিলি না করে এগুলোকে আগামী দিনে বিক্রি করার প্ল্যান ছিল। আমরা এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে এবং এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে আমরা ইডি এবং সিবিআই এই তদন্তের দায়িত্ব নিই।